টার্গেট নিয়ে ও বুদ্ধি করে আমি যেভাবে একা হাতে সকালের বাসি কাজকর্ম, রান্না বান্না, পুরো ঘরবাড়ি পরিষ্কার করা, কাচা ধোয়া এবং সংসারে A to Z কাজকর্ম করে থাকি, তো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ হলো বুধবার আর এখন সময় হয়েছে ওই সকাল 7:30টার মধ্যে হবে। তো যাই হোক, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে, আর আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লাগে তো তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু। প্লিজ বন্ধুরা, আমাকে একটা ছোট করে হলেও কমেন্ট করে জানিও, আর কোথাও কোনো ভুল থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি তাহলে আরও সুন্দর করে এডিটিং করে ভিডিওটা বানানোর চেষ্টা করব, আর তোমরা কমেন্ট করলে তবেই সেটা সম্ভব হবে। তো যাই হোক, এদিকে তো দেখতেই পেলে আগে সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, আর দেখতে দেখতে কিন্তু আমি এখানে বেশ অনেক গাছ লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে জানো তো যখন গাছগুলোতে ফুল ফোটে। তো এখানে সব গাছ ফুলের গাছ না, কিছু এমনি নর্মাল গাছও আছে, যেমন পার্পেল হার্ট, স্পাইডার প্ল্যান্ট, এই সমস্তও আছে। তো যাই হোক, এদিকে দেখো, এরপর এখন এই যে উঠোনটাকে ডাস্টিং করে নিচ্ছি। আর আমাদের যেহেতু একটা বেল গাছ আছে, আর এই যে শুকনো শুকনো বেলপাতাগুলো পড়ে পুরো উঠোনটা কিন্তু ভরে যায়, তো উঠোনটা ডাস্টিং না করলে দেখতে একদমই ভালো লাগে না। তো এই যে ভালো করে কিন্তু উঠোনটাকে ডাস্টিং করে নিলাম, আর তারপরে এই যে গেটের সামনে একটু জল দিয়ে নিলাম। আর আমি জানো তো, এই যে জলটা গেটের সামনে দিলাম, আর এই জলের সাথে সামান্য একটু গঙ্গার জল মিশিয়ে নিয়েছিলাম। শুনেছিলাম মানে শাস্ত্রে নাকি বলা আছে যে বাসি দুয়ারে নাকি একটু গঙ্গার জল ছেটালে কোনো অশুভ শক্তি নাকি প্রবেশ করতে পারে না গৃহে, আর কোনো অশুভ শক্তি যদি প্রবেশ করেও থাকে তো সে সমস্ত নাকি দূর হয়ে যায়, এমন একটা শুনেছিলাম অনেক দিন আগে। তো ওই জন্যই না, বেশি গঙ্গার জল কোথায় পাবো বলো, ওই জন্য অল্প করে গঙ্গার জল ওই নর্মাল জলের সাথে মিশিয়ে তারপরে এই যে ছিটিয়ে দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো, তারপরে করে নিয়েছিলাম চা। তো মোটামুটি ওইদিকে চাটা খেয়ে তারপরে এই যে এখন ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর ঘরটাকে এখন মুছবো না, অন্যদিন কী হয় বলো তো, ওই ডাস্টিং করেই না ঘরটাকে মুছে ফেলি। তো আজকে মুছবো না, যেহেতু আজকে না ঘরটাকে পরিষ্কার করার প্ল্যান আছে। মানে ঘরটা না প্রচণ্ড ধুলোবালি হয়েছে, তাই ভাবছি কি আর একটু ঝুলটুলও হয়েছে, আর সেজন্যই ভাবছি যে আজকে একটু ঘরটাকে ভালো করে একদম ক্লিন করব। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাটা না সারলে তো ওইদিকে করা যাবে না। তো দেখো, এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে এখন ভাত বসিয়ে নেব, আর ভাতটা হতে হতে আর যা যা রান্না করব সেগুলো একটু কেটে নেব আর কি। তো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তোমাদের কমেন্টগুলো জানো তো সুন্দর সুন্দর ভিডিও বানাতে একটা এনার্জি মেডিসিন হিসাবে কাজ করে। এত মানে ভালো লাগে না, মানে আলাদাভাবে একটা এনার্জি পাই ভিডিও বানাতে। তো যাই হোক, ওইদিকে দেখো ভাত বসিয়ে এদিকে না সর্ষের তেলটাও শেষ হয়ে গেছিলো, তাই একটু সর্ষের তেলও ঢেলে নিলাম। আর এই যে বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোতলটা জানো তো আমার কাছে অনেকটা লাকি বোতলের মতো। মানে এই বোতলে আমি যবে থেকে তেল ঢালছি তবে থেকে না অনেকটাই তেল বাঁচছে। মানে আগে তো আমার মাসে প্রায় 5 থেকে 6 লিটার তেল মতো তো লাগতোই, আর এখন জানো তো 4 থেকে 4.5 লিটার মতো তেল লাগছে। মানে অনেকটাই তেল আমি বাঁচাতে পারছি। তো যাই হোক, এদিকে দেখো এখন ডিমের ঝোল করে নিচ্ছি। আর এই ডিমের ঝোলটা কিন্তু এই যে আজকে বুধবার, তো এই দিনের না, এই ভিডিওটা আসলে কিছুদিন আগের। আজকে জানো তো রান্না করতে করতে লোডশেডিং হয়ে গেছিলো, আর সে কারণেই ওই যে ক্যামেরা দিয়ে ভিডিও তো করেছি কিন্তু ভিডিওতে কিছু একটা সেরকমভাবে দেখা যাচ্ছিল না।
আর কেমন ঝিরঝির করছিল, যেহেতু অন্ধকারে না খুব একটা ভালো ভিডিও করা যায় না, আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না, আর আমি তো এই লাইট জ্বালিয়েই কিন্তু এই ভিডিওটা করি। আর আমার যেহেতু রান্নাঘরটা এমন একটা পজিশানে না, ওই জানলা দিয়ে খুব একটা ভালো আলো আসেই না, ক্যামেরাটায় কিছু ভালোভাবে দেখাই যাচ্ছিল না, ওই জন্যই আজকের ওই রান্নাবান্নাটা ডিলিট করে দিয়েছিলাম। তো রান্নাবান্না না দেখালে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, ওই জন্য ভাবলাম তাহলে আগের দিনেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, ওই আগের দিন কিন্তু আমি ডিমের ঝোল যেভাবে করেছিলাম আজকেও ঠিক কিন্তু সেভাবেই করেছিলাম, আর ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। আর ডিমের ঝোলে দেখবে ওই পেঁয়াজ বেটে দেবার থেকে পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে যদি দেওয়া হয় না, ঝোলের স্বাদটা না বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে ডিমের ঝোল করেছিলাম, আর করেছিলাম না একটু পেঁপের তরকারি। আর রুটি খাবার জন্য ওই দিন ডিম দিয়ে আলু দিয়ে ওই যে ডিম ভুজিয়া যেটা বলে, তো সেটাই বানিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, গত দিনের ভিডিওতে আমাকে হামিমস মম ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলে, দিদিভাই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ গো দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, শুধু এইটুকুই অনুরোধ। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের ভিডিওটা গিয়ে দেখে আসার। তবে এই আইডি দিয়ে আমি তোমাদের ভিডিওটা দেখব না, আমার এই চ্যানেলের নাম যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম দিয়ে আমার আরও একটা আইডি আছে, তো সেই আইডি দিয়েই তোমাদের ভিডিওটা গিয়ে দেখে আসবো। আর তার মধ্যে কিন্তু কোনো ছবি নেই, আর যখনই আমি সময় পাবো অবশ্যই তোমাদেরকে একটা করে কমেন্টও করে দিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো রান্নাবান্না কমপ্লিট করেই ছিলাম। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম এই যে জামা কাপড় নিয়ে ছাদে। এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি, আর পরে এসে কেচে দেবো। মোটামুটি ওইদিকে রান্নাটা সেরে আসলাম, আর এখন এই ঘরটাকে একটু পরিষ্কার করব। আর বিছানাটা ঘুম থেকে উঠেই না, মানে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে তুলেছিলাম। তারপর তো সোনামা পড়াশোনা করেছিল, আর পেন্সিলে গুঁড়ো টুড়ো পড়ে, তো বিছানাটাকে একটু এখন ঝাড়বো আর সুন্দর করে একটু মানে চাদরটা টেনে পাতবো। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি একটু পরিপাটিভাবে গোছানো থাকে না, ঘরটাকে দেখতে না ভীষণ সুন্দর লাগে। আর এখন যদিও খুব একটা ভালো লাগছে না, কারণ ওই যে সোনামা বই টই ছড়িয়ে রেখে গেছে, আবার একটু পরে স্কুলে চলে যাবে। আর এই বিছানাটাকে গুছিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা ভরবো, তারপরে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ও আসলে ওকে খেতে দেবো। সোনামাকে ও স্কুলে দিয়ে আসবে, তারপরে ওর বাবাও কাজে চলে যাবে, আর তারপরে এই যে ঘরটাকে পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি আমার ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও, তোমাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, আরও না নতুন নতুন ভিডিও বানানোর এনার্জি পাই। আর এবার থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ দেবার, আর তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেবার। আর ওই পাশে যখন আমাদের ঘর হবে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। আমার ঘরটাকে মনের মতো করে সাজাবো, অনেক স্বপ্ন আছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখানে তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারি না, কারণ অনেক কিছু ব্যাপার আছে এই ঘরের মধ্যে। তো যাই হোক, যেটুকু পারি তো তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে আমি অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি আমাদের নতুন ঘরে। তো সেটা যদি তোমরা দেখতে চাও তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, তাহলে তোমরা যখনই আমি যে কোনো ভিডিও ছাড়বো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো চলো দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম সোনামারও স্নান করা হয়ে গেছে, ঘরে চলে এসেছিলো, তাই ওকে না আগে গাটা মুছিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম। আর তারপরে তো স্কুলেও ওর বাবা দিয়ে এসেছে, এরপর তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে কাজেও চলে গেছে। আর তারপরেই দেখো ফিরে এলাম, এই যে ঘরটা পরিষ্কার করবো যে বলেছিলাম, তো সেটাই এখন করে নেব। স্কুলে যাওয়ার জন্য সোনামার একটু দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি বললাম কি তোর আর বইটা গোছাতে হবে না, আমি বরং গুছিয়ে রাখবো। তো ওকে তো পাঠিয়ে দিয়েছি, দেখো বইগুলো এখন জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় এখানে কেমন লণ্ডভণ্ড হয়ে আছে, তো ভাবছি এগুলোকে আগে গুছিয়ে নিই, তারপরেই না হয় ওই যে পরিষ্কার করাতে হাত দেব। তো যাই হোক,
গতকালকে এক জায়গায় গেছিলাম, তো ওই যে জামা কাপড়গুলো পরে যাওয়া হয়েছে আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তাই জামা কাপড়গুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম, আসলে গোছানো হয়নি। তো ভেবেছিলাম আজকে সকালে উঠেই গোছাবো, তো সকালে ওইদিকে রান্নাবান্নার একটা তাড়না ছিল, তো ওই সমস্ত কমপ্লিট করে তো এখন তো অনেকটাই ফাঁকা আছি। এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু কাজে চলে গেছে এরই মধ্যে, তো এখন ওই জন্য দেখো সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে যেমন বেড়ানোর জামা কাপড় আছে তেমনি কিছু ঘরে পরারও জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলোর সাথে, তো সমস্তটাই গুছিয়ে এই যে ওয়ার্ড্রপের মধ্যে এখন রেখে দিচ্ছি। আর এখন জানো তো জামা কাপড় আমি আর আলনাতে রাখি না, এখন এই ওয়ার্ড্রপটার ভেতরেই রেখে দিই। আলনাতে না ওই ইঁদুরে এসে একদম জামা কাপড় কেটে দিত, আর ঘরের মধ্যে আলনাটা রেখে না দেখতেও একদমই ভালো লাগতো না, ওই জন্যই আলনাটা সরিয়ে দিয়েছি। তো বারান্দায় একটু জায়গা ছিল তো ওখানেই রেখে দিয়েছি। তো ওখানে টুকটাক ওই ভেজা জামা কাপড় আলনাটার মধ্যে মেলি আর কি। আর এইদিকে ঘরে মানে ডেলি ইউজের জামা কাপড়গুলো এই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিই। আর এদিকে দেখো সমস্ত বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, কারণ আজকে পাখাটা যেহেতু পরিষ্কার করব, আর এই সমস্ত ধুলোবালি তো এদিকে চাদরের উপরেই পড়বে, তো চাদরটা তো আমাকে কাচতেই হবে। আর এমনিতেও এই চাদর আর এই বালিশের কভারগুলো বেশ অনেক দিনই হয়েছে, 6-7 দিন তো হতেই চললো। তো আমি তো এই এক সপ্তাহে অন্তর অন্তর কিন্তু বিছানার চাদরটা কেচে থাকি, তো ওই জন্যই না ওই জিনিসগুলো তো নিয়ে গেলাম, আর এই চাদরটা পরে নিয়ে যাব। আগে এই যে পাখাটাকে ভালো করে পরিষ্কার করি, তাহলে এই চাদরটার মধ্যেই পড়বে। তো যাই হোক দেখো পাকাটা আমি এই হাত ঝাড়ু দিয়েই পরিষ্কার করছি, আর এটা দিয়ে বেশ ভালো কিন্তু ধুলোগুলো উঠে যাচ্ছে। আর এতটা ধুলো পড়ছিল না আমার মানে হাঁচি চলে আসছিলো জানো না, ওই জন্য মুখটা না বন্ধ করে রেখেছিলাম। একটা ওই যে পাকাটা মুছবো বলে একটা ছোট কাপড় নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই মুখটা বন্ধ করে রেখেছিলাম। তো অনেকটাই দেখো ধুলো ঝেড়ে নিয়েছি ওই হাত ঝাড়ুটা দিয়ে, তারপরেই এই যে সুতির কাপড়টা দিয়ে খুব ভালো করে পাকাটাকে মুছে নিলাম। আর মাথার মধ্যে দেখতেই পাচ্ছ একটা টাওয়াল বেঁধে নিয়েছিলাম, তো ওই যে মাথার মধ্যে ধুলোগুলো পড়লে চুলে আবার শ্যাম্পু করতে হবে। তো আজকে ভাবছি আর শ্যাম্পু করব না, কারণ গতকালকেই শ্যাম্পু করা হয়েছিল। তো যাই হোক ওই জন্যই টাওয়ালটা বেঁধেছিলাম। তো এইদিকে দেখো কাজ করতে করতে টাওয়ালটা তো অর্ধেক খুলেই গেছে। তো যাই হোক তারপরে দেখো এই ঘরের ঝুলগুলো খুব ভালো করে ঝুল ঝাড়ুটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এইদিকে খাটটার মধ্যেও তো ধুলো ভালো পড়েছে, তাই খাটটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে গতদিনের ভিডিওতে তৃপ্তি ফ্যামিলি থেকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। আর আমাকে ব্রিটিশ লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ গো দিদিভাই আমার ভিডিওটা তোমার এত ভালো লাগার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, তুমি ভীষণ ভালো জানো তো। এইভাবেই আমাকে প্লিজ কমেন্ট করো, তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি গো। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের ভিডিও দেখে আসার জন্য, আর তোমাদেরকে এরকমভাবেই কমেন্ট করতে বা তোমাদের পাশে থাকতে সবসময় চেষ্টা করব। আর এই দেখো আমার হাতে এটা কী বলো তো, এটা না বাথরুম ক্লিন করার জন্য এটা কিনেছি। আসলে ওই যে বাথরুমের ওয়ালে তো আমাদের টাইলস লাগানো, তো উপরে না হাত যায় না বলে উপরটা ভালো করে ক্লিন করা হয় না। তো এটার মধ্যে স্কচ ব্রাইট লাগানো আছে ভালো করে, তাহলে নিচ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডলতে পারবো। আগে তো ওই যে চেয়ারে উঠেই পরিষ্কার করতাম, তবে এখন তো অনেক হেলদি হয়ে গেছি, ওই জন্য একদমই চেয়ারে উঠে করি না, আর স্লিপ কেটে পড়ে গেলেই হয়েছে। তো যাই হোক তোমাদের সাথে এই দেখো বকবক করতে করতে এদিকে মোটামুটি অনেকটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে জানলাটাও ভাবলাম পরিষ্কার করব, তো জানলার ওই দিকে পর্দাগুলো কিন্তু অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না, তো ওই জন্যই ওই পর্দাগুলো কিন্তু খুলে নিয়েছি। একেবারে যখন ছাদে যাব তখন সাথে করে নিয়ে যাব। আজকে না ওই জানলার পর্দাগুলো ভাবছি একেবারে কেচে দেব। তো যাই হোক জানলাটাকে দেখো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এই যে হাত ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নিলাম। আর এদিকে খাটের পেছনেও দেখলাম কি বেশ ধুলো জমেছে জানো তো। তখন তো খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঝুল পরিষ্কার করছিলাম তখন না চোখে খেয়াল পড়েনি, এই যে খাটের পেছনে যে জানলাটা দেখছো এটা পরিষ্কার করতে এসেই দেখলাম। তো যাই হোক ওইদিকে খাটের পেছনটা যত দূর হাত গেল না তত দূর পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো এই যে এদিকে বোর্ড তারপরে দরজা সমস্ত কিছু কিন্তু ওই যে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি।
আমরা যদি সংসারে কাজগুলোকে একটু টার্গেট নিয়ে আর প্ল্যানিং করে কাজগুলো করতে পারি না, তাহলে দেখবে সংসারের যে কোনো কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় আর বেশ ঝটপটও করা যায়। আজকে কিন্তু সংসারে টুকটাক অনেক কাজকর্ম হয়েছে, আর প্রতিদিনই তো রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত কাজ তো থাকেই। তার সাথেও দেখবে আমাদের ঘর বাড়িটাও বেশ পরিষ্কার ঝকঝকে করে রাখতে গেলেও আমাদেরকে একটু বুদ্ধি করে কিন্তু চলতে হয়। তো মাসে যদি আমরা একবার পরিষ্কার করি তাহলে দেখবে খাটনিটা কিন্তু আমাদের অনেকটা বেড়ে যায়। আর যদি প্রতি সপ্তাহে একদিন করে করি তাও মোটামুটি একটা খাটনি পড়ে। আর দুদিন অন্তর অন্তর করে করলে কি হবে বলো তো, ঘর বাড়িতে ধুলোবালিটা কম পড়বে। তাহলে আমাদের একবারে না অনেক কিছু করতে হবে না, ওই একটু একটু করে করলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকবে। আর আমি চেষ্টা করি ওই 2-1 দিনের অন্তর অন্তর কিন্তু ঘর বাড়িটাকে একটু ক্লিন করে নেবার। আর আমার শরীর খারাপ যেহেতু এতদিন ধরে ছিল, তাই সেরকমভাবে না ঘর বাড়িটা আর ক্লিনই করা হতো না, যতটা না আগে আমি করতাম। আগে কিন্তু আমি 2 দিন অন্তর অন্তরই পুরো ঘর বাড়িটা মানে যতটা সম্ভব ততটা পর্যন্ত করতাম। ধরো একদিন ভাবলাম আলমারি, খাট, ওয়ার্ড্রপ এইগুলো মুছবো, আর একদিন ভাবলাম বাকিটা মুছবো। এরকম করে এক এক দিন না এক একটা করে করে এইভাবে মুছতাম। মানে ভেবে নিতাম আগের থেকে যে কোনগুলো আজকে করব, কোনগুলো কালকের জন্য রেখে দেবো। এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করতাম। তো যবে থেকে শরীর খারাপ হয়েছে, মানে অপারেশন হয়েছিল আমার, তবে থেকে শরীরের অবস্থা অতটাও ভালো ছিল না, তাই না একটু ঢিলেমি দিয়েছিলাম কাজে, মানে অনেকটা ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছিলাম যাকে বলে। তো সব কিছু না ওই যে আগের মতো করে আর করা হচ্ছিল না। তো এখন শরীরটা অনেকটাই ভালো আছে আগের থেকে, তাই ভাবছি এখন থেকে আবারও আগের মতো করে না ওই যে 2-1 দিন ছাড়া ছাড়াই ঘরবাড়িটা বেশ পরিষ্কার করে নেব সংসারের বাকি কাজকর্মগুলোর সাথে। তাহলে খাটনিটা আমারই অনেকটা কম হবে। তো যাই হোক, ওইদিকে ঘরে দেখতেই পেলে ভালো করে কিন্তু ঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে ঘরবাড়িটা কিন্তু পরিষ্কার করার পরে আরও একবার ডাস্টিং করে তারপরে ঘরটা মুছেছিলাম, কারণ যা ধুলো পড়েছিল না সারা ঘরে। এমনিতেও সকালবেলায় তোমরা দেখেইছিলে আমি একবার ডাস্টিং করেইছিলাম ঘরটা, তার সাথেও আরও একবার ডাস্টিং করতে হলো আর কি। তো যাই হোক, তারপরে তো এই যে ছাদে চলে এসেছিলাম, ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো এইদিকে বালিশগুলো রোদে দিয়ে গেছিলাম, তো সেই বালিশগুলো বেশ ভালো দেখলাম কি গরম হয়েছে, আর তুলোগুলোও বেশ ফুলে উঠেছে। তো বালিশগুলো ওই জন্য নিয়ে আবার নিচে রেখে এলাম। আর এই যে জামা কাপড় এখন এখানে মেলবো, আর এই জল গড়িয়ে গড়িয়ে নাইলে বালিশে লেগে বালিশগুলো ভিজে যেতে পারে, আর সেজন্যই রেখে এলাম আর কি। নইলে ভাবছিলাম আরও খানিকক্ষণ দিয়ে রাখলে আরও ভালো হতো। তো যাই হোক, তারপরে দেখো এই যে মোটামুটি বেশ খানিক জামা কাপড় কেচে নিয়েছি, তো সেগুলোই এখন এক এক করে মেলে দিচ্ছি আর কি। আর ছাদে আসার আগে ওইদিকে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছিলাম আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।